গান শোনা কতটুকু হারাম? গান শুনলে কি ঈমান ভঙ্গ হবে? ভাই জাহিদুল ইসলাম, গান শোনা হারাম। হারাম আবার কতটুকু, অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না। আসলে হারাম হারামই। তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম, আকবরুল কাবায়ের বা কবিরা গুনাহের ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ, সেটা ভিন্ন বিষয়। তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ এবং সেগুলো করলে মানুষ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, শাস্তির উপযুক্ত হয়। তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে, যে হাদিসগুলো পরিষ্কার করে আমাদেরকে নিশ্চিত করে যে গান, বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়েজ নয়। শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত সুনিবিড়। বিশেষ করে হেভি মেটালের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয়, আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে, যারা শয়তানের পূজারী, যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে। পশ্চিমা দেশগুলোতে একটু বেশি। অতি সম্প্রতি ইরানে এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচারের মুখোমুখি হয়েছে, আপনারা জানেন। তো তাদের যে উপাসনার পদ্ধতি, আপনি একটু ঘাঁটলেই দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান, বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি। অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে, অর্থাৎ শয়তান এর সাথে মানুষ কানেক্টেড হয়। তো মানুষের ইমানের ক্ষতি হয়, মানুষের আত্মার ক্ষতি হয়, ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান, বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন। তবে এর ফলে ঈমান ভঙ্গ হবে না। যদি কারোর মধ্যে অপরাধ বোধ থাকে, তিনি যদি মনে করেন যে আমি অন্যায় করছি, আল্লাহ আমাকে মাফ করে দিন, তাহলে তার ঈমান ভঙ্গ হবে না। আর যদি তিনি এই বিধানকে অস্বীকার করেন, এটাকে ডিনাই করেন, তাহলে সেক্ষেত্রে কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান, তাহলে সেক্ষেত্রে ঈমান ভঙ্গ হতে পারে। সূরা লোকমানের যথাসম্ভব যতটুকু মনে পড়ে, সূরা লোকমানের ৬ নম্বর আয়াতে মূলত লাহওয়াল হাদিস কেনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে। এখানে লাহওয়াল হাদিস বলতে কি বোঝানো হয়েছে? বিশ্ববিখ্যাত তাফসীর কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন যিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল কোরআন যেন কোরআনের জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করেন। সেই সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাখ্যা হলো যে তিনি লাহওয়াল হাদিস বলে গানকে বুঝিয়েছেন, অর্থাৎ এটা দ্বারা মূলত গান, বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে। এটি লাহওয়াল হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এই আয়াতেও গান, বাদ্যযন্ত্র হারাম হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে। আর পরিষ্কার বহু হাদিস তো রয়েছেই। বুখারীর একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকসিরাল মাযামির, বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য, অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য, সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। অন্য একটা হাদিস রয়েছে, আল গানা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মা ওয়াজ যারআ, পানি যেরকম শস্য ক্ষেতকে উৎপাদন করে, সবুজ শ্যামল করে, ঠিক একইভাবে গান, বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে ঈমানকে জাগ্রত করে, নেফাককে জাগ্রত করে এবং ঈমানের জন্য ক্ষতিকর হয়।